আজকে আমার আলোচনার বিষয় আধা ঘন্টার মধ্যে সেক্স উত্তেজনা বাড়িয়ে দিবে একটি ঘরোয়া রেমেডি সেবনে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আমাদের দেশের অধিকাংশ পুরুষই কিন্তু যৌন অক্ষমতায় ভুগে থাকে। আর এই যৌন অক্ষমতা ভোগার পিছনে অনেক কারণ রয়েছে, যে কারণগুলো তাদের যৌবনের শুরু থেকে হয়ে থাকে। আর এই যৌন অক্ষমতাগুলো কি দেখা যায়, যে স্ত্রীর কাছে বা পার্টনারের কাছে যাওয়ার মতো কোনো ইচ্ছাই থাকে না। ইচ্ছা যদি হয় কিন্তু লিঙ্গের উত্থান হয় না। আর উত্থান হলে অনেক সময় দেখা যায় যে লালা বিজলা এসে ভেঙে সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়। আবার কোনো কোনো সময় দেখা যায় যে লালা বিজলাও আসে না, এমনিতেই নিস্তেজ হয়ে যায়। আবার কিছু সময় দেখা যায় যে নিস্তেজ হয়নি, উত্তেজনা হওয়ার পর উত্থান হয়েছে, তো যখন ইন্টারকোর্সে যাবে অর্থাৎ সহবাসে যাবে, ঠিক সহবাসে যৌনের মধ্যে প্রবেশের পূর্বেই বীর্যপাত হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইন্টারকোর্সে যাওয়ার পর বীর্যপাত না হয়ে ওটা নিস্তেজ হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে 2-1 মিনিট, অনেকে কমপ্লেন থাকে যে 5-10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো এই যে বিভিন্ন যৌন অক্ষমতায় ভুগছে, তো এরা স্ত্রীর কাছে, পার্টনারের কাছে যাইতে লজ্জা বোধ করে, নিজেকে ছোট মনে করে। তো এর জন্য তারা কিন্তু অনেক ডাক্তারের শরণাপন্ন হয়, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, হার্বাল, অ্যালোপ্যাথি। তবে যে ডাক্তারের কাছে যায়, বিশেষ করে অ্যালোপ্যাথি, হার্বাল যে ডাক্তারগুলোর কাছে যায় এবং যে চিকিৎসা সেবা নেয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সেগুলো থাকে অন টাইম। আর তারা সেটা বুঝে যায়, কারণ এরা যতদিন ওষুধ খায় ততদিন ওষুধে কাজ করে। ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যায়, অর্থাৎ আর যৌন চাহিদা থাকে না। তখন এরা বোঝে যে এগুলা খাইলে কাজ করে, স্ট্যান্ড বাই কাজ করে। তখন এটার উপর তারা নির্ভরশীল হয়ে যায়। তারা যখন স্ত্রীর কাছে যায়, তারা স্ত্রীকে একটি সুখ দেওয়ার জন্য, নিজে একটি সুখ নেওয়ার জন্য, পরিবারের শান্তি বজায় রাখার জন্য তারা কি করে, গোপনে বাজার থেকে অন টাইম ট্যাবলেট খেয়ে আসে, যেটা বুঝতে দেয় না। কিন্তু একটা অন টাইম ট্যাবলেট যে কত ক্ষতিকর, এটা কিডনি ড্যামেজ করবে, লিভার ড্যামেজ করবে। এবং এই অন টাইম দেখা যায় যে একটা সময় কাজ করছে, প্রাথমিক অবস্থায় কাজ করছে, কিন্তু পরবর্তীতে আর কাজ করতে চাইবে না, কাজ করে না। এবং তারা যদি প্রপারলি কোনো চিকিৎসাও নেয়, সে চিকিৎসাও কিন্তু তখন আর কাজ করে না, এই অন টাইম ট্যাবলেটের কারণে। তো আজকে আমি এমন একটা ঘরোয়া রেমেডির কথা বলবো, যে রেমেডিটি সেবন করলে এই অন টাইম ট্যাবলেটের মতো কাজ করবে। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সতর্কতার সাথে এগুলো সেবন করতে হবে, তৈরি করতে হবে। তো আজকে যে রেমেডির কথা বলবো, সেই রেমেডিটি হলো, রেমেডিটি তৈরি করতে 2টা উপাদান লাগবে। একটা হলো খাঁটি গরুর দুধ এবং আরেকটা হাঁসের ডিম। অবশ্য যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এই যে দুধ, এই দুধটা পাতলা করে খেতে হবে। যদি 1 পোয়া, আধা পোয়া দুধ নেয়, আধা পোয়া পানি নিতে হবে। আর ডিম, হাঁসের ডিমটা বড় থাকে, অথচ 200 ক্যালোরি কিন্তু একটা উচ্চ রক্তচাপের রোগী প্রতিদিন খাইতে পারে। তো সেক্ষেত্রে রেমেডিটি প্রতিদিন রাত্রে, অর্থাৎ ঘুমে যাওয়ার 1 ঘন্টা পূর্বে একদম গরম করে গ্লাসে নেবে 250 গ্রাম, 1 গ্লাস গরম দুধ। এটার ভিতরে একটা কাঁচা হাঁসের ডিম ছেড়ে দিতে হবে, ভেঙে ছেড়ে দিতে হবে, এবং সেটা চামচ দিয়ে গোলাতে হবে। নাড়তে নাড়তে হালুয়ার মতো তৈরি হয়ে যাবে এবং
যখন কুসুম গরম থাকবে ঠিক সেই মুহূর্তে খেয়ে দিতে হবে। এভাবে 7 দিন খেতে হবে এবং অধিক ফল পাওয়ার জন্য 1 মাস মতো খাওয়া যেতে পারে। আর এর পরবর্তীতে প্রতি সপ্তাহে 2 দিন বা 1 দিন করে খাওয়া যেতে পারে, অথবা 1 মাসের পরের থেকে যেদিন সহবাস করতে হবে ঠিক ওই দিন ঘুমের 1 ঘন্টা আগে এভাবে তৈরি করে খেতে হবে। তো এটা কিন্তু একদম প্রাকৃতিক একটা খাবার, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে হ্যাঁ, উচ্চ রক্তচাপের রোগীরা অবশ্যই সতর্কতা অবলম্বন করে দুধটা পাতলা করে খেতে হবে, অর্থাৎ পাতলা দুধ দিয়ে রেমেডিটা তৈরি করবেন। তো এখন আমরা আসলে এটাই বলবো যে যারা এই অন টাইম ট্যাবলেটের উপর নির্ভরশীল তাই এখনই বেরিয়ে আসুন, অন টাইমকে বাদ দিয়ে এবং আপনারা যে যৌন অক্ষমতায় ভুগছেন, সবার পূর্বে এই যৌন অক্ষমতা ভোগার পিছনে যে কারণগুলো আমি আবারও বলছি, সেটা হলো হস্তমৈথুন বা মাস্টারবেশন, স্বপ্নদোষ, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, অতিরিক্ত যৌন মিলন। এগুলোর থেকে অবশ্যই দূরে থাকতে হবে। পরিমিত পরিমাণ যৌন মিলন করতে হবে, যেটা বয়সভেদে এবং বিয়ের বয়সভেদে একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে। এবং যারা নেশা ধূমপান করে তারা অবশ্যই নেশা ধূমপান থেকে সরিয়ে আসবেন। তবে একবারে কিন্তু এটা বন্ধ দেওয়া যাবে না, ধীরে ধীরে এগুলো বন্ধ করতে হবে। তো এগুলো বন্ধ করার পর এই রেমেডিটি যদি নিয়মিত 1 মাস খেয়ে যান তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ করবে এবং এটা অন টাইম ট্যাবলেটের থেকে মনে হয় খুব ভালো কাজ করবে এবং স্থায়ী একটা চিকিৎসা হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন সহবাস করবেন ঠিক 1 মাস পরে যে ঠিক অধীনে সহবাসের অর্থাৎ ঘুমের 1 ঘন্টা আগে রেমেডিটা তৈরি করে খেয়ে দিবেন, তাহলে আর অন টাইম ট্যাবলেট খেতে হবে না। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।